সূর্য আমাদের সকলের মনের অন্ধকার দূর করুন। তাই রাধারানী কাঁদছে আর বলছে, ও মা, কোনো চিন্তা করো না, আমি নিজে আমার কঠিন পরিশ্রম হলেও আমি মন বাক্য এক করে শ্রদ্ধা ভক্তির দ্বারা সূর্যদেবের কাছে বর আনতে যাব। তুমি নির্মল কর মঙ্গল করে, মলিন মর্ম মোছায়। তুমি নির্মল কর মঙ্গল করে, মলিন মর্ম মোছায়। তব পূর্ণ কিরণ দিয়ে যাব কালিমা ঘোচায়। মলিন মর্ম মোছায়। তুমি নির্মল করো মঙ্গল করি, মলিন মর্ম মোছায়। তব পূর্ণ কিরণ দিয়ে যাবি মধু কালিমা ঘোচাই, মলিন মর্ম মোছায়। সবাই মিলে হরিধ্বনি উলুধ্বনি। নির্মল করো মঙ্গল করো, মলিন মর্ম মোছায়। নির্মল করো মঙ্গল করি, মলিন মর্ম মোছায়। লক্ষ শোন লক্ষ বাসনা ছুটিছে গভীর আধারে, জানি না কখন ডুবে যাবে কোন অকুল গরল মাথারে। লক্ষ শূন্য লক্ষ হরি বল হরি বল। ছুটিছে গভীর আধারে, জানি না কখন ডুবে যাবে কোন অকুল গরল মাথারে। তুমি বিশ্ব বিপদ হন্তা, আমি দাঁড়াই রুধিয়া পন্থা। তুমি বিশ্ব বিপদ হন্তা, আমি দাঁড়াই রুধিয়া পন্থা। তব শ্রীচরণ তলিনী মত বাসনা ঘোচায়। মলিন মর্ম মোছায়। সবাই মিলে হরিধ্বনি উলুধ্বনি। নির্মল করো মঙ্গল করি, মলিন মর্ম মোছায়। তুমি নির্মল কর মঙ্গল করি, মলিন মর্ম মোছায়। আছো অনালয় নীলে চিরনভ নীলে, উদার শুনিলে গহনে। বনলয় নীলে চিরনভ নীলে, ভুদানু শুনিলে গহনে। আছো বিটোপিলতায় জলরের গায়, শশী তারকায় তপনে। নলয় নীলে চিরনভ নীলে, ভুদানু শুনিলে গহনে। আছো কপিলতায় জলদের গায়, শশী তারকায় তপনে। আমি নয়নে বসন বাঁধিয়া, বসে আধারে মরি গো কাঁদিয়া। নয়নে বসন বাঁধিয়া, বসে আধারে মরি গো কাঁদিয়া। আমি দেখি নাই কিছু, বুঝি নাই কিছু, দাও হে দেখাই বোঝায়। মলিন মর্ম মোছায়। তুমি নির্মল কর মঙ্গল তাই গৌর হরি বল। মর্ম মোছায়। তুমি নির্মল করো মঙ্গল করি, মলিন মর্ম মোছায়। তব পূর্ণ কিরণ দিয়ে যাব কালিমা ঘোচায়। মলিন মর্ম মোছায়। তুমি
হরি বল। মলিন মর্ম মোছাই তুমি নির্মল করো মঙ্গল করি মলিন মর্ম মোছাই আমায় চরণ ছাড়া করো না হে, চরণ ছাড়া করো না হে, আমায় চরণ ছাড়া করো না হে তোমার ওই চরণে আশ্রয় দিও, চরণ ছাড়া করো না হে ওই চরণে আশ্রয় দিও। শুধু এ জন্মে নয় জন্মে জন্মে হরি বল হরি বল। আশ্রয় দিও। এ জন্মে নাই জন্মে জন্মে জয় গৌর হরি বল। আশ্রয় দিও। শুধু এ জন্মে নাই জন্মে জন্মে ওই চরণে আশ্রয় দিও। এ জন্মে নাই জন্মে জন্মে ওই চরণে আশ্রয় দিও। আমার চরণ ছাড়া করো না হে সূর্যদেব, তুমি আমার পতির প্রাণ ফিরিয়ে দাও। সূর্যদেবের পুজো করে রাধারানী তার পতির আয়ু বাড়াবার জন্য চিন্তিত হতে লাগলেন এবং করতে লাগলেন। বেশ, তখন বললো বৌমা, সূর্য পুজো করার জন্য যা কিছু লাগবে মা আগো, শাশুড়ি যদি জানতে পারে তার ছেলের বিপদ এবং তার ছেলের মঙ্গলের জন্য বৌমা যদি পুজো দিতে যায়, শাশুড়িরা নিষেধ করবে। তাই জটিলাকে গিয়ে মা জটিলাকে কাছে রাধারানী বলছে, আমার স্বামী আপনার পুত্রের এই বিপদ হবে, মৃত্যু যোগ আছে, মৃত্যু যোগ। আর সে অকাল মৃত্যু থেকে যদি আপনার পুত্রকে আপনি বাঁচাতে চান, তাহলে সূর্য পূজা করার অনুমতি আমাকে দেন। সঙ্গে সঙ্গে জটিলা বলল, মা বৌমা, সূর্য পুজো করলে যদি আমার আয়ান ভালো হয়ে যায়, আমার আয়ানের আয়ু দ্বিগুণ হয়, তাহলে যাও মা, সূর্য পূজা করার জন্য যা কিছু পাচার লাগবে তুমি নিয়ে যাও। যেই বলেছে নিয়ে যাও, অমনি কুটিলা চলে এসেছে। কুটিলাকে জটিলার মেয়ে আর রাধারানী ননদ, আয়ানের বোন। কিছু মনে করবেন না, এই কুটিলা কিন্তু ছিল কি বিধবা, বাল্য বিধবা। কোন ননদ যদি বিধবা হওয়ার পরে শ্বশুর বাড়িতে এসে মানে বাবার বাড়িতে এসে থাকে, আর সেখানে যার বিয়ে হবে সে বুঝতে পারবে কি হবে, নাই বলুন? হ্যাঁ, তাহলে কুটিলা মানে কুটিলা, যার মন সর্বদাই মানে খারাপ চিন্তা করে, সেই কুটিলা। এই জগতে জটিলা যার মধ্যে বেশি জটলা করে, বেশি অশান্তি করে, ঝগড়া করে, সেই জটিলা। আর যার মনের ভিতরে শুধু খারাপ কথা, সে হচ্ছে কুটিলা। নিতাই গৌর ব্রহ্মানন্দ নাকি মা? তাহলে সূর্য পূজা করার জন্য সবাই উপস্থিত হতো। এমন সময় কুটিলা চলে এসেছে। একজন কুটিলার মতো মেয়ে লাগবে কিন্তু। কইছে কুটিলে পাড়ার সব জুটিলে, সবাই মিলে হরিজনে কুটিলে পাড়ার সব জটিলে, কইছে কুটিলে পাড়ার সব জুটিলে। একটা লাঠি আনতো, লাঠি। এই গৌর, দেখো বুড়ো বুড়িদের কাছে লাঠি থাকে, তো একটা নিয়ে এসো। লাঠি লাঠি কইছে কুটিলে পাড়ার সব জুটিলে, কইছে কুটিলে পাড়ার সব জটিলে, কুল খাকিরা যত, কইছে কুটিলে পাড়ার সব জুটিলে, গোল খাবিনা যত। দাদার কুলেতে কালিমা লেপিতে হয়েছে বড় রত। দাদার কুলেতে কালিমা লেপিতে হয়েছে উদারত। কালিমা লেপিতে হইতে বড় রত। ওরে দাদার কুলেতে কালিমা লেপিতে হয়েছে উদারত। দাদার কুলেতে কালিমা লেপিতে হইতে বড় রত। আমার দাদার কুলে ওরে দাদার কুলে কালি দিলে, দাদার কুলি কালি দিলে, দাদার
সময় কুটিলা হাতে একটা লাঠি নিয়ে কোরাতে কোরাতে এসেছে। এই ও মা, মা, আরে রাধা কোথায় যাবে? এইরা কোথায় যাবে? বলে ওরে শোন কুটিলা, চুপ কর। জানিস তোর বৌদি রাধারানী ভোরবেলায় স্বপ্ন দেখেছে আয়ানের নাকি মৃত্যু যোগ আছে, যমদূত নাকি আয়ানকে নিয়ে যাচ্ছিল। তোর বৌদি তার চরণ ধরে থাকা, চরণ ধরাতে দৈবানী হয়েছে। আমাদের কুলদেবতা সূর্যদেব আমাদের প্রতি রুষ্ট, তাই সূর্যদেবের কাছ থেকে বর লাভ করার জন্য এরা সবাই পুজো করতে যাচ্ছে। জটিলা আমার বলছে এ মা, এরা ভানু পূজা করবে না রে, ভানু পূজা করবে না রে, ভানু পূজা করবে না রে। ভানু পূজা করবে না রে। ও মা, আপনারা কি করবেন, কি পুজো করবেন? সূর্যের আর এক নাম হচ্ছে ভানু, ভানু পুজো। তখন কুটিলা এসেছে, কুটিলা তার মাকে বলছে এরা ভানু পুজো করবে না। কি করবে? এরা ভানু পূজা করবে না রে, ভানু পূজা করবে না রে। তাহলে এরা কানু পূজা করতে যাবে। হরিবল হরিবল। করবে না রে। ভানু পূজা করতে যাবে, ভানু পূজা করবে না রে। ভানু পূজা করতে যাবে, ভানু পূজা করবে না রে। ওরে ভানু পূজা করতে যাবে, ভানু পূজা করবে না রে। ভানু পূজা করতে যাবে, ভানু পূজা করবে না রে। এরা ভানু পুজো করবে না, সূর্য পুজো করবে না, এরা কৃষ্ণ পুজো করবে। এখানে বলে যাচ্ছে সূর্য পুজো করব, কিন্তু বনে গিয়ে দেখবে যে এরা কানর পুজো করছে। রাধা রানী রেগে গিয়ে বলছে চুপ করো গো, চুপ করো জটিলা, চুপ করো কুটিলা। এই ননদি, আমরা ভানু পুজো করি না কানু পুজো করি, যদি দেখতে হয় আগে দেখবে তারপরে বলবে, বলে দিচ্ছি। বলে না, আগে দেখবে তারপরে বলবে আমরা কৃষ্ণ পুজো করছি না সূর্য পুজো করছি। যদি দেখতে চাও তাহলে আমাদের সঙ্গে তোমাকে যেতে হবে। কুটিলা বলে বেশ যাবো, বনের মধ্যে গিয়ে দেখবো তোমরা সূর্য পুজো করছো না কৃষ্ণ পুজো করছো। এবার একে একে জিনিসগুলো মাথায় নেন। এবার আমরা সবাই মিলে যাবো। এই জায়গাটার মধ্যে একটু নাচতে হবে মাথায় নিয়ে, ঠিক আছে? একটা করে উপাচার মাথায় নেবেন, একটা করে মাথায় নেন প্রত্যেকে। আর মাথায় নিয়ে আপনারা নিজেদেরকে ভাবুন আমরা গোপী, একজন রাধারানী, একজন ললিতা, একজন বিশাখা, একজন ইন্দুলেখা, সুদেবী, রঙ্গদেবী। এবার আপনারা যাচ্ছেন সূর্য পুজো করতে, মাথায় নিয়ে নাচতে হবে। যেমন ডালা নিয়ে যায়, ডালা কি হাতে করে নিয়ে যায়, মাথায় নিতে হয়। হাতে ধরবেন যেন কিছু না পড়ে যায়, আর তার মধ্যে দিয়ে নাচতে হবে। আর নাচ শিখিত করে দেবে। এদিকে ঘুরে ঘুরে নাচুন। ডাক্তার দেখাতে যাওয়া না, ডাক্তার দেখার যার মতো প্রেসক্রিপশন নিয়ে চলছে লাইনে দাঁড়ানো, এমনি করে নয়, নাচতে হবে ভগবানের জন্য। সবাই এ দেখুন, সবাই মিলে নাচুন নাচুন, নাচতে নাচতে। হরি বল হরি বল। রাধা বিনোদিনী চলো রে, আমাদের 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 রাধা বিনোদিনী। ভগবানের জন্য নাচছেন তো, আনন্দ হচ্ছে ভগবানে গেলে। এই যে মা, আজকে নিজেদেরকে ভেবে দেন, ছেলেদের ভাবুন যে আমি গোপী, তাহলেই হবে। ভগবানের জন্য নাচছেন। এই যে সবাই আমরা হাত তুলে নাচছি, এই এখানে কে কে নাচতে পারবে? পারবে? এসো। আমাদের রাধা বিনোদিনী চলো রে, আমাদের রাধা
চলো রে আমাদের রাধা বিনোদিনী কনকের লতা যেন দিলিকে বানাবে চলো রে আমাদের রাধা বিনোদিনী কনকের লতা যেন দিলিকে বানাবে চলো রে আমাদের রাধা বিনোদিনী হাত বদ্ধ পায়ে বদ্ধ বদ্ধ করি যাই চলো রে আমাদের রাধা বিনোদিনী মাঝ পথে চাঁদের উদয় চকর ভ্রমণ যায় চলো রে আমাদের রাধা বিনোদিনী হরি বল হরি বল। চলো রে আমাদের রাধা বিনোদিনী আপনারা সবাই চলো রে আমাদের রাধা বিনোদিনী চলো রে আমাদের রাধা বিনোদিনী চলো রে আমাদের রাধা বিনোদিনী হরি বল হরি বল। চলো রে আমাদের রাধা বিনোদিনী চলো রে আমাদের রাধা বিনোদিনী সুন্দর হয়েছে। এবার রাধারানীকে নিয়ে চললেন, এদিকে কুটিলাও সঙ্গে যাচ্ছে। সরিয়া গোবিন্দ বন্ধু বেড়াইল রাইন্দু সরিয়া গোবিন্দ বধূ করাইল রাইন্দ নিতাই গৌর হরি বল। ইবাদিনী নদিনী সঙ্গে সঙ্গে বিবাদিনী নদিনী সঙ্গে আর ললিতাদি সখীগণে প্রবেশিল গিয়া মনে ললিতা সখী গণে প্রবেশিল যৌবনী কুটিলা কহত মন রঙে রঙে কুটিলা কহত রঙে রঙে কুটিলা কহিত রঙে কুটিলা প্রবেশ করলো। এবার যেই কুটিলা প্রবেশ করেছে তখন ললিতা রাধারানীকে বলছে, ও রাধে, এই যে আমাদের সঙ্গে কৃষ্ণ বিবাদিনী কুটিলা এলো, আরে তাহলে এবার তোর সাথে কৃষ্ণের, রাধে তোর সাথে প্রাণ গোবিন্দের কি করে মিলন হবে? কুটিলা আছে তো। আর কুটিলার সামনে রাধা গোবিন্দের মিলন হয়? রাধা গোবিন্দের মিলনের পথে বাধা হচ্ছে অভক্ত। এই কথা চিন্তা করলো। তখন রাধারানী কৃষ্ণকে ডাকছে, হে গোবিন্দ, তুমি এমন কিছু করো, হে গোবিন্দ, এই বনের মাঝে এমন এক লীলা তুমি অঘটন ঘটাও যাতে কুটিলা ভয়ে বন থেকে পালিয়ে যায়। নিতাই গৌর হরি বল হরি বল। এমন ঘটনা ঘটাও হে গোবিন্দ যেন তো ভয়ে ভয়ে ভীত হয়ে অর্থাৎ ভয়ে ভয়ে যেন কুটিলা পালিয়ে যায়। কারণ
কুটিলা যদি বন থেকে না পালায় তাহলে রাধে তোর সাথে কৃষ্ণের মিলন হবে না, আর আমরাও তোদের দুজনের যুগল দর্শন করতে পারবো না। যেই রাধারানী ভগবানকে ডেকেছে, হে প্রাণ বধূ, হে তুমি আমায় দেখা দাও, আর আমার এই ননদী কুটিলা পাপী কৃষ্ণ বিবাদিনী আমার চিরশত্রু কুটিলাকে বন থেকে পার করে দাও। ভগবান পারে না এমন কিছু নেই। এই বলে ভগবান আমার বনের মধ্যে হয়ে গেল ভয়ঙ্কর। এর মধ্যে ভগবান লীলা আরম্ভ করলেন। এমন লীলা আরম্ভ হলো যে গভীর বন অন্ধকার হয়ে গেল, জবাকুঞ্জ হয়ে গেল ঘোর অন্ধকার, কিছুই দেখা যায় না। ভয়ঙ্কর মেঘের গর্জন, ভয়ঙ্কর মেঘের গর্জন, বন অন্ধকার হয়ে গেল, গাছ ভেঙে পড়ছে, চারিদিকে শেয়ালের ডাক, বৌদি হঠাৎ ভগবান গভীর বন করে দিল অন্ধকার, চারিদিকে ঝোড়ো হওয়া, সনসন করে বাতাস। ভগবান আরম্ভ করলেন ভয়ঙ্কর লীলা। ওরে বাবা রে, ওরে বনে কি আছে? বৌদি, ও বৌদি গো, ও গো বনে যে কিছুই দেখতে পাচ্ছি না বৌদি। কুটিলা চিৎকার আরম্ভ করলেন, বনে কাউকে কিছু দেখতে পেল না। ভগবান ভয়ঙ্কর বনের সৃষ্টি করলো, চারিদিকে অন্ধকার হয়ে গেল। কুটিলা কেঁদে উঠল, বৌদি বাঁচাও, বাঁচাও। বৌদি তুমি কোথায় আছো গো, কোথায় আছো গো? রাধারানী বলো, কি কুটিলা তুমি এমন করে ভয় খেয়ে যাচ্ছ, কি হয়েছে? বলে বৌদি, এই আমরা যখন এলাম তখন তো দিনের বেলা ছিল, হঠাৎ করে রাত্রি হয়ে গেল, চারিদিকে ভূত ডাকছে, সেগাল ডাকছে। এখানে কে? এখানে কোন দেবতা বাস করে? এই বনে কোন দেবতা বাস করে? বৌদি এখানে বাস করে কোন দেবতা? বাস করে বলো দেবতা, বাস করে বড় দেবতা, বাস করে বলো দেবতা, বলো বৌদি তাহার কথা, বাস করে কোন দেবতা? শোনো বৌদি তাহার কথা, বাস করে বড় দেবতা। বৌদি বলো বলো তার কথা, এখানে বাস করে কোন দেবতা? এই বনে কোন দেবতা বাস করে? রাধারানী বললেন, এখানে বাস করে বলো দেবতা, বাস করে বলো দেবতা, করে বলো দেবতা। বাস করে বলো দেবতা, শোনো কুটিলা তাহার কথা, বাস করে বলো দেবতা। কোনি কোনিলা তাহার কথা, বাস করে বলো দেবতা। শোনো কুটিলা, এখানে যে দেবতা বাস করে তার নাম হচ্ছে বলো দেবতা। কুটিলা বলছে, ও বৌদি এত এত দেবতার নাম জানি, কিন্তু বলো দেবতা বলে তো কাউকে চিনি না। আমরা গণেশ জানি, কার্তিক জানি, শিব জানি, নারায়ণ জানি, দুর্গা জানি, কিন্তু বলো দেবতাকে? ও বলো দেবতা মানে যার বল বেশি, বস যার বল বেশি। এই জগতে সর্বশ্রেষ্ঠ বলবান কে? এই জগতে সর্বশ্রেষ্ঠ বলবান হচ্ছে কৃষ্ণ। কৃষ্ণ নাম করলেন না, উল্টে বললেন বলো দেবতা। বলে কি করে, ওর চরিত্র কেমন? বলছে বলদেবতার চরিত্র কেমন? তখন রাধারানী বলল, শোনো কুটিলা, ওই বলদেবতা আমার হৃদয়ে প্রবেশ করে, আর আমার হৃদয়ে যখন প্রবেশ করে তখন আমি অজ্ঞান হয়ে যাই। কুটিলা তখন দেখছে, ওরে বাবা রে, ওই বলদেবতা যদি রাধার হৃদয়ে প্রবেশ না করে আমার হৃদয়ে পড়ে তাহলে আমি তো মরে যাব। ও বৌদি, বৌদি আমি আর এই বনে থাকবো না, আমি পালিয়ে গেলাম। বাদিনী ভাগল কানন চোর, বাদিনী ভাগলো কানন চোর, বাদিনী ভাগল কানন চোর, বাদিনী ভাগলো কানন চোর, বাদিনী ভাগল হরিবল হরিবল। বাদিনী ভাগলো কানন চোর, বাদিনী ভাগল কানন চোর। বাদিনী ভাগলো কানন চোর। এখনো কতি হুকি করে ও, এখনো কিছু কি করি ওরো, এখনো কিন্তু হুকি করে ও। এখন পতি হুকি করে ও। বলে ভালোই হলো, ভালোই হলো, কুটিলা চলে গেল, ভালোই হলো, কুটিলা চলে গেল, একা কৃষ্ণ তোর হলো। কুটিলা
তোর হলো কুটিলা চলে গেল ভালো হলো রাধে বাদিনী মানে কৃষ্ণ বিবাদিনী কুটিলা বন থেকে পালিয়ে গেল ভয়ে। এবার আর কোনো বাধা রইল না। আরে এত বুদ্ধি তোকে কে দিল? বাবা 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 কাম কৃষ্ণবদন দর্শন করব বলে বললি যে সূর্যদেব স্বপ্ন দিয়েছে। আবার এখানে কুটিলা এলো বলে কুটিলাকে বন থেকে তাড়াবার জন্য বললি যে বলদেবতা বাস করে। এত বুদ্ধি তোকে কে দিল? আনন্দ মগন যৌবন মেলো আনন্দে মগন যৌবন মেলো ইহেন যুগতি কে তোরে দিল এহেন জগতিকে তোরে দিল ওই গোবিন্দ রাখিল এ দাসীর মান গোবিন্দ রাখিল এ দাসীর মান দুখরা গোবিন্দ আমার প্রাণ দুখারা গোবিন্দ আমার প্রাণ বলে রাখেন ভগবান রাখেন ভগবান মানি নির্মাণ রাখেন ভগবান মানি নির্মল যদি কৃষ্ণ কথায় না ভাববান হরি বল হরি বল কৃষ্ণ কথায় না ভাববান নির্মল কৃষ্ণ কথায় না ভেবে নির্মল রাখেন ভগবান রাধা রানীকে ললিতা জিজ্ঞাসা করছে এত বুদ্ধি তোকে কে দিল? আমরা জানতাম তুই বোকা, ভালো বুদ্ধিমতী তুই। তখন রাধা রানী বললেন ললিতা এ বুদ্ধি আমার নয়, গীতাতে আমার প্রাণ গোবিন্দ বলেছেন। গীতার একটা শ্লোক শুনুন, তে সাং সতত যুক্তানাম ভজদাম প্রতিপূর্বকম দদামি বুদ্ধি যোগং তং যেন মাম উপজান্তিতে। ওমা যদি কেউ সত্যি করে ভগবানের চরণাশ্রয় করেন তাহলে তার মান রক্ষা করা, তার সম্মান রক্ষা করা, তাকে রক্ষা করার দায়িত্ব ভগবানের। ভগবান বললেন যে আমাকে ধরে আমি তাকে ধরি। আমাকে কোনো ভক্ত যদি ধরে ছেড়েও দেয়, কিন্তু আমি যদি কোনো ভক্তকে ধরি তাহলে আমি ছাড়ি না। ছাড়ে গো, ভগবান যদি কাউকে ধরে মা তাকে কোনোদিন ছাড়ে না, তারপর আর ভয় থাকে না। শুনুন, রাধারানী বলল শোন ললিতা, ভগবান যদি কাউকে একবার ধরে তার মান সম্মান কেউ কাটতে পারে না। তার উল্লেখযোগ্য প্রমাণ হলো দ্রৌপদী। এইদিকে মন দিয়ে, তার উল্লেখযোগ্য প্রমাণ হলো দ্রৌপদী। একবার শিশুপাল বধ করার পরে ভগবান শ্রীকৃষ্ণ সুদর্শন চক্রে তার আঙুল কেটে গেছিল। শিশুপালকে হত্যা করলেন, মানে বধ করলেন। কেন? শিশুপাল শত অপরাধ ভগবান ক্ষমা করে দিয়েছিলেন, 100টা অপরাধ। এর জন্য বলে 100টা পাপ ভগবান ক্ষমা করে দেয়, 100 পেরিয়ে গেলে কিন্তু আর ক্ষমা হয় না। শিশুপালের যখন 100 পাপ পেরিয়ে গেল তখন ভগবান শিশুপালকে ভরা সভাতে সুদর্শন দিয়ে তার শিরচ্ছেদ করে দিল। আর তখনই ভগবানের আঙুল কেটে গিয়েছিল সুদর্শন চক্রে। সঙ্গে সঙ্গে তখন ওই আঙুল কেটে রক্ত ঝরছে দেখে দ্রৌপদী নিজের এক টুকরো বস্ত্র কেটে গোবিন্দের হাতে বেঁধে দিয়েছিল। আর গোবিন্দের হাতে যখন বেঁধে দিলে, খুব মন দিয়ে শুনবেন, ভগবান কারো ঋণ রাখে না। ভগবান কারো ঋণ রাখে না, সুদ সহ ফিরিয়ে দেয়। ভগবানকে যদি আজকে আপনি একটা ফল দেন তাহলে আপনার ঘরে ভগবান ঝুরি ঝুরি ফল পাঠিয়ে দেবে। ভগবানকে যদি আপনি দান করেন ভগবান ফিরিয়ে দেয়। ভগবানের স্বভাবটা কেমন জানেন? সমুদ্রের জলে আপনি যা দেবেন দেখবেন সমুদ্র আবার ঢেউ দিয়ে ফিরিয়ে দেয়, তাই না? লক্ষ্য করে গিয়েছেন, পুরী গিয়েছেন, পুরীতে আপনি একটা কয়েন ফেলে দেন, কিছু ফেলে দেন, দেখবেন ঢেউ আবার কাছে ফিরিয়ে দেয়। কারণ ভগবানের কোনো কিছু প্রয়োজন হয় না। ভগবান যেটা ফিরিয়ে দেয় না সেটা হচ্ছে তোমার ভক্তি পুণ্য, সেটা ভগবানের প্রিয়। কিন্তু ভগবান জাগতিক যা কিছু দেবে ভগবান তোমাকে ফিরিয়ে দেবে। দ্রৌপদী নিজের বস্ত্র, একটা নিজের বস্ত্র থেকে একখণ্ড বস্ত্র ছিঁড়ে যখন ভগবানের হাতে বেঁধে দিল, ভগবানের হাত থেকে যখন রক্ত ঝরা বন্ধ হলো, ভগবান মনে মনে ভাবলেন, দ্রৌপদী সখী, আমি একদিন তোমার এই ঋণ পরিশোধ করব। পাশা খেলায় পরাজিত হলো যুধিষ্ঠির। পাশা খেলার ষষ্ঠাকে শকুনি, দুর্যোধনের মামা শকুনি, গান্ধারীর ভাই। পাশা খেলা খেলতো, পাশা খেলার নেশা ছিল যুধিষ্ঠিরের। পাশা খেলতে খেলতে সব হারিয়ে গেল। অবশেষে যুধিষ্ঠির বাধা রাখলো কাকে? নিজের স্ত্রীকে। তাই যারা জুয়ো লটারি খেলে তাদের কাছ থেকে সাবধান মা। স্বামী যদি জুয়ো খেলে, আর জুয়োর খেলা এমন একটা খেলা
যে শেষে ঘর বাড়ি সম্পত্তি টাকা পয়সা সব শেষে নিজের স্ত্রী পুত্র ছেলে মেয়ে সবাইকেই জুয়োতে লাগিয়ে দেবে। কারণ যুধিষ্ঠির দ্রৌপদীকে রেখেছিল জুয়োতে। জুয়োতে যখন যুধিষ্ঠির পরাজিত হলো, তখন যুধিষ্ঠির পরাজিত হলো, আর জুয়ো খেলা মানে যে জিতে যাবে সে তো পাবে। দ্রৌপদীকে জয় করলো দুর্যোধনেরা। সঙ্গে সঙ্গে দুর্যোধন বলল, দুঃশাসন, এই পঞ্চস্বামীর একটি মাত্র স্ত্রীকে নিয়ে এসো, আর ভরা রাজসভায় তাকে উলঙ্গ করে দাও। পিতামহ, আমাকে ছেড়ে দাও দুঃশাসন, আমাকে ছেড়ে দাও। কিন্তু বারবার দুঃশাসন বস্ত্র ধরে টানতে লাগলো। দ্রৌপদী ছুটে গেলেন, পিতামহ, পিতামহ, আমার লজ্জা নিবারণ করো পিতামহ। স্বামীদের কাছে গেল, দ্রোণাচার্যের কাছে গেল, কৃপাচার্যের কাছে গেল, কেউ কিন্তু দ্রৌপদীর বস্ত্র মানে লজ্জা নিবারণ করতে গিয়ে এলো না। দুঃশাসন কাপড় টেনেই চলেছে। কেউ যখন দ্রৌপদীর কাছে গিয়ে এলো না সাহায্যের জন্য, দ্রৌপদী কেঁদে উঠল, আমি হস্তিনাপুরের রজস্বলা কুলবধূ, এখানে কি কোনো পুরুষ নেই যেই চরিত্রের হাত থেকে আমার লজ্জা নিবারণ করবে? সবার মাথা নিচু হয়ে রইল, কেউ সাহায্যের জন্য যখন এলো না, তখন দ্রৌপদী দেখছে এক হাতে লজ্জা ঢাকছে, এক হাতে ডাকছে, হে গোবিন্দ দেখা দাও, হে রাখাল রাজা দেখা দাও, হে নন্দের নন্দন দেখা দাও, হে মধুসূদন দেখা দাও, হে গিরিধারী দেখা দাও। কিন্তু ভগবান এলো না। অবশেষে উলঙ্গ হতে যাবে এমন সময় দুহাত প্রসারিত করে বলল, হে দ্রৌপদীর লজ্জা নিবারণ হরি দেখা দাও। যেই বলেছে দ্রৌপদীর লজ্জা নিবারণ হরি দেখা দাও, স্বয়ং সাক্ষাৎ গোবিন্দ মধুসূদন দাঁড়িয়ে আছে, বস্ত্র যোগান দিয়ে চললে। দ্রৌপদী কেঁদে কেঁদে বলছে, প্রভু, আমি কতক্ষণ থেকে তোমায় ডাকছি, তুমি এলে না প্রভু। বলে, দেখো, যে যথাম্মাম প্রপদ্যন্তে তংস্তথৈব ভজম্যহম, যে আমায় যেভাবে ডাকে আমি তাকে ছাড়া দিই। তুমি যখন আমাকে বললে রাখাল রাজা দেখা দাও, আমি রাখালের মাঝে। তুমি যখন বললে যশোদা দুলাল দেখা দাও, আমি মা যশোদার কোলে। তুমি যখন বললে জগন্নাথ দেখা দাও, আমি জগতের মাঝে। আর তুমি যখন আমাকে বললে দ্রৌপদীর লজ্জা নিবারণ হরি দেখা দাও, সখী, আমি তোমার কাছে এসেছি। মনে পড়ে একদিন আমার আঙুল কেটে রক্ত ঝরাতে তুমি তোমার বস্ত্র এক খণ্ড কেটে আমার আঙুলে বেঁধে রক্ত ঝরা বন্ধ করেছিলে। আজ দেখি কে তোমার বস্ত্র তোমার কাছ থেকে কেড়ে নেয়। এই বলে ভগবান তখন বারবার বস্ত্র যোগান দিয়ে চলল। দুঃশাসন যত বস্ত্র টানে ভগবান তত যোগান দেয়। এইভাবে বস্ত্র টানতে টানতে দুঃশাসন চৈতন্য হয়ে পড়ল। কিন্তু দ্রৌপদীর বস্ত্র হরণ হলো না, দ্রৌপদীকে বেবসনা করতে পারলো না। কারণ মানিনীর মান রাখেন ভগবান, হরি বল হরি বল, রাখেন ভগবান। যদি হরি কথায় না ভাবে আন, মানিনীর মান রাখেন ভগবান। তাহলে দেখলেন, মানিনীর মান রাখেন ভগবান। দ্রৌপদীর বস্ত্র হরণ হলো না, সেই জন্যে ভগবান সকলেরই মান রাখেন। চলো এবার পুজো করতে হবে। রাধা রানী বনে প্রবেশ করে তখন বলে, পুজো করবে কে? বটুকে ডাক, বটু আয়, বটু। কে? আরে আমি বৃন্দা। বটুখানি খেতে ভালোবাসতো, ব্রাহ্মণের ছেলেরা একটু পেটুক হয় না? হয়। বটু একটু নাড়ু খেতে ভালোবাসে। বটু শোন, আয় বটু, রাধারানীকে বনে ডেকে নিয়ে আয়, কৃষ্ণ এসেছে। রাধারানীকে, আহা, কৃষ্ণকে বনে ডেকে নিয়ে আয়, রাধারানী এসেছে। আমরা এসেছি, ওই দেখ কত ফল, ওই দেখ মোটা মোটা নাড়ু। ওটা নাড়ু না বাতাসা রে? বাতাসা হলেও চলবে। তা নাড়ু, মিষ্টি, বাতাসা কত আছে, এগুলো সব খেতে পাবি। কৃষ্ণকে ডেকে নিয়ে আয়, কানাইকে ডেকে নিয়ে আয়।
এই বলে বটু তখন দেখলো বাবা বাবা এত ফল ভালোই হবে, আজ উদর করে খাবো। তাই কানাইকে ডাকতে লাগলো, কানাই কানাই ও কানাই, কানাই কানাই বলে ডাকতে লাগলো। আর কানা শুনে তাহা শুনি মনে সুখী, এলাই মাথার কেশ। তাহা শুনি মনে সুখী, হরি বল, হরি বল। তাহা শুনি মনে সুখী এলাই মাতার কে। তাহা শুনি মনে সুখী এলাই মাথার কে। রসিক নাগর রসের শেখর ধরল ব্রাহ্মণ হবে, রসিক নাগরের রসের শেখর ধরল বামন বীর। নাগর রসের শেখর ধরল ব্রাহ্মণ হবে। রসিক নাগরের রসের শেখর ধরল বামন বীর। এ কানাই বলো কি রে বটু কি বলছিস? বলছে একটা কাজ কর, রাধারানী জবা কুঞ্জে এসেছে, তার সঙ্গে এসেছে তার সখীরা, ভালো ভালো নাড়ু এনেছে। আমি নাড়ু খাবো, তুই রাধারানীর সঙ্গে মিলিত হবি। একটা কাজ কর, এই বেশে যাওয়া হবে না, চূড়াবাসী ত্যাগ কর, পিতো ধরা ত্যাগ করে তোকে ব্রাহ্মণ সাজতে হবে। ব্রাহ্মণ বেশে গেলে তোকে কেউ সন্দেহ করবে না। এই কথা শুনে কৃষ্ণ তখন চূড়াবাসী ত্যাগ করে, পিতো ধরা ত্যাগ করে ব্রাহ্মণ বেশ ধারণ করলেন। গালে পাটা ভালে ফোটা কষাকষি করে, গালে বাটা ভালো ফটা লোটা কুচি করে। গালে ফাটা ভালে ফোটা কষাকষি করে। বাটা ভালো বাটা লোটা কুচি করে। ছোট কাঁচা লোটা কাঁচা কোটি আটি পরে। ছোট কাঁচা মোটা কোটা কুটিয়াটি করে। কৃষ্ণ তখন ওই রাজার ছেলে রাত পোশাক ত্যাগ করে ব্রাহ্মণ বেশ ধরছেন, ছদ্মবেশ। কিভাবে? লইয়াপতি হইয়া চুখি আইলা দেবের ঘরে। হরি বল। হইয়া ধুতি আইলা দেবের ঘরে। লইয়াপতি আইলা দুতি আইলা দেবের ঘরে। লইয়াপতি হইয়া ধুতি আইলা দেবের ঘরে। লইয়াপতি আইলা দুতি আইলা দেবের ঘরে। তোর সাজ দেখে নিজ রাত মন সংসান করে। উদর ধারে দেখে নিজ রাজমন সংসার করে। ব্রাহ্মণ বেশ ধারণ করলেন গোবিন্দ, হাতে হাতে পুঁথি। ব্রাহ্মণে দেখবেন হাতে পুঁথি থাকে আর একটা কুমণ্ডল থাকে। পুঁথি দিয়ে কুমণ্ডল নিয়ে গায়ে চাদর নিয়ে কৃষ্ণ ব্রাহ্মণ বেশে বৃন্দাদুতির সঙ্গে এলেন জবা কুঞ্জে। রাধারানীকে বৃন্দা বলছে, একবার চেয়ে দেখ, ব্রাহ্মণ ধরে এনেছি সূর্য পুজো করার জন্য। বলে ব্রাহ্মণ এনেছিস? কই ব্রাহ্মণ? এই দেখ। বলে ব্রাহ্মণ তো কালো হয় না, ব্রাহ্মণেরা তো একটু ফর্সাই হয়। কালো বামন নাকি? বলে হ্যাঁ হ্যাঁ, একটু ফর্সা হয়, কালো বামন। কালো বামন মানে কৃষ্ণের বর্ণ কালো তো। কৃষ্ণ তার ব্রাহ্মণ কুলে আসেনি, কৃষ্ণ হচ্ছে বৈশ্য কুলে, ক্ষত্রিয় কুলে কৃষ্ণ এসেছেন। কিন্তু সেই ব্রাহ্মণ বেশে তখন ভালো করে কৃষ্ণ বলছে, একবার চেয়ে দেখো আমি কেমন ব্রাহ্মণ। যখন নয়নের দিকে তাকিয়েছে রাধে, কারণ অমন নয়ন কারো হয় না। হরি বল, হরি বল। নয়ন কারো হয় না। কারো হয় না। এই যে নীল পদ্মের পাবরির মতো এমন নয়ন কারো হয় না। নীল কমলের পাবড়ির মতো এমন নয়ন কারো হয় না। নীলাত্মালে দলসামম যশদানন্দনন্দম গবিগাননানন্দং গোপালম প্রণম্যাম। কৃষ্ণের নয়ন হচ্ছে নীল পদ্মের মতো। আর ভুরুটা কেমন? ভুরুটা কেমন? যেন কামেরও কামান। কৃষ্ণের ভুরুটা হচ্ছে ধনুকের মতন, ফুলধনুর মতন। কৃষ্ণের ভুরু যেন ফুলধনুর মতন। এই বলে কৃষ্ণ ব্রাহ্মণ বেশে। রাধারানী বুঝতে পারলেন যে ব্রাহ্মণ বেশে এসেছে ছদ্মবেশে, আসলে সে আমার কৃষ্ণ। এই বলে ব্রাহ্মণ বেশে পুজো আরম্ভ করলেন শ্রীকৃষ্ণ। এই শফিকুল না রফিকুল, হরিধ্বনি উলুধ্বনি মাঝে মাঝে। জয় নিতাই, জয় রাধে।
হে মহাদূতি দিবাকর, হে মহাদূতি দিবাকর, হে মহাজ্যোতি দিবাকর, সর্বকপদপহরু চরেয়ু পাপতাপহরু, স্বর্গ পাপ তাপহর, স্বর্গ পাপ তাপহর, সর্বকপদপহরু চরেয়ু পাপতাপহরু, স্বর্গ পাপ তাপহর, স্বর্গ পাপ তাপহর, সর্বকপদপহরু হে মহাদূতি দিবাকর, বইতে বইতে হে মহাজ্যোতি দিবাকর, সর্বকপদপহরু চরেয়ু পাপতাপহরু, স্বর্গ পাপ তাপহর, স্বর্গ পাপ তাপহর, সর্বকপদপহরু হে মহাদূতি দিবাকর, হরি বল হরি বল। সর্বকপদপহরু চরেয়ু পাপতাপহরু, স্বর্গ পাপ তাপহর, স্বর্গ পাপ তাপহর, সর্বকপদপহরু হে মহাদূতি দিবাকর, হে মহাজ্যোতি দিবাকর, সর্বকপদপহরু চরেয়ু পাপতাপহরু, স্বর্গ পাপ তাপহর, স্বর্গ পাপ তাপহর, সর্বকপদপহরু হে মহাদূতি দিবাকর, হে মহাজ্যোতি দিবাকর, হে মহাদূতি দিবাকর, হে মহাজ্যোতি
পান্ডা দাও, পান্ডা দাও। জয় নিতাই, জয় রাধে। এবার ভগবান শ্রীকৃষ্ণ ব্রাহ্মণ বেশ ধারণ করে সূর্যদেবের মাহাত্ম্য জগতে প্রচার করার জন্য আজ সূর্য পূজা করা আরম্ভ করলেন। ওম বিষ্ণু, ওম বিষ্ণু, ওম বিষ্ণু। ওম তদ বিষ্ণু পরমং পদম সদা পশ্যন্তি সূরয় দিবীব চক্ষুরাদদম। ওম অপবিত্র পবিত্রো মা সর্বমস্তাং গতপীবা ইয়াৎ সরেৎ পণ্ডরীকাক্ষং সবজ্জভান্তর। ওম শুচি, ওম শুচি, ওম শুচি। ওম সংগচক্রধরং বিষ্ণু দ্বিভুজাং বিতমাসসাং প্রারম্ভে করবানামিপ্র পণ্ডরীকাক্ষং স্বরেধরে। ওম সর্বমঙ্গলমঙ্গলম বরেরাং বরদং শুভং নারায়ণ নমস্কৃতং সর্বকর্মণি কারয়েৎ। ওম মাধব মাধব বাচি মাধব মাধব রিরি সরন্দি সাধব সর্বে সর্বকার্যেষু সুমাধবম। গঙ্গেদগন্ধানি ভো নমঃ। ওম বাংবরূরা বিচ্ছেদ প্রক্ষণায় সধোরা পুষ্পে পুষ্পে মহাপুষ্পে সুপুষ্পে পুষ্প সম্ভবে পুষ্পাজাম কিরণে চ হুম ফট স্বাহা। এদিগন্নপুষ্পে ওং আধার সত্যৈ কমলাসনায় নমঃ। ওং অস্য আসন উপবেশনমন্দস্য মেরুবৃষ্টারিষি সূতনং ছন্দ কুর্মদেবদা আসন উপবেশনে বিনিয়ত। ওং বৃত্তিতাধীতালকা দেবী তং চ বিষ্ণুনাধৃতা তং চ ধারয় মামনিত্যং পবিত্রং গুরুজাসনম। वामे गुरुभ्यो नमः। ओम परापर गुरुभ्यो नमः। परमेष्टि गुरुभ्यो नमः। दक्षिणे गांगनशाय नमः। ऊर्ध्वे ब्रह्मणे नमः। अधे अनंताय नमः। पश्चात् क्षेत्रपालाय नमः। सम्मुखे भगवते श्री श्री सूर्याय नमः। ओम नर्तमस्मिन् भगवते श्री सूर्य पूजा कर्मणि ओम पन्नाहं भवन्ता ब्रह्मन्तु। ओम पन्नाहं भवन्ति ब्रह्मन्तु। ओम पन्नाहं भवन्ति ब्रह्मन्तु। ओम स्वस्ति, ओम स्वस्ति, ओम स्वस्ति। ओम नर्तमस्मिन्, ओम नर्तमस्मिन् भगवते श्री सूर्य पूजा कर्मणि ओम स्वस्ति भवन्ता ब्रह्मन्तु। ओम स्वस्ति भवन्ता ब्रह्मन्तु। ओम स्वस्ति, ओम स्वस्ति, ओम स्वस्ति। ओम नर्तमस्मिन् भगवते श्री श्री सूर्य पूजा कर्मणि ओम ऋद्धि भवन्ति ब्रह्मन्तु। ओम ऋद्धि भवन्ति ब्रह्मन्तु। ओम ऋद्धि भवन्ति ब्रह्मन्तु। ओम ऋद्यदां
ওং ঋদ্ধ্যদাম ওং ঋদ্ধ্যদাম ওং সোমং রাজানং বরুণগিরিয়ম মানভামহে আদিত্যং বিষ্ণুং সূর্যং ব্রহ্মাণং চ বৃহস্পতিম সূর্য সৌমযমকাল সন্নিভূতানঃ খবা পবো নদীগবতীর ভূমি আকাশ খজরামনা ব্রহ্মং শাসনমস্তায় কল্পোদমীয় সন্নিদেব নিদায় গৌর ব্রহ্মানন্দ হরি বল হরি বল। ওম ধর্মং স্থূলতরঙ্গচন্দ্রপদনমনম্বোদরং সুন্দরম প্রশান্তনমদগন্ধলব্ধমধূমেলগণ্ডস্থলম দণ্ডঘাতবিদারিতার্য रुधिरैशन्नुरशुभाकरं वन्दे शैलसुताशुधं गणपतिं सिद्धिवृदङ्गामलं एदगन्धपुष्पे ॐ गाङ्गणशाय नमः ॐ गाङ्गणशाय या गच्छ यः गच्छ इहो तिष्ठ या सन्निधेय सन्निरोधस्य प्रतिष्ठानं कुरुत मम भुजङ्ग्रियाणम् पद्मं जनं ॐ गाङ्गणशाय नमः स्नानि ॐ गाङ्गणशाय नमः आत्मनि ॐ गाङ्गणशाय नमस्कार एष धूप ॐ गाङ्गणशाय नमः ठोंटा एष धूप ॐ गाङ्गणशाय नमः एष धूप ॐ गाङ्गणशाय नमः एष दीप्सिका ॐ गाङ्गणपतये नमः इदं साघ्रीतफलमनमिष्टर्नैवेद्यं कर्णादि गाङ्गणशाय नमः ईदं सागृदामन्नभोगं गाङ्गणशाय नमः एदं भक्षमनैवेद्यं ॐ गाङ्गणपतये नमः पानार्थं ॐ गाङ्गणशाय नमः ॐ देवेन्द्रमौलिमन्दार मकूरन्दकनार्ण विघ्नं हरन्तु हीरम्बचरणाम्बजरे नमः ॐ रक्तामजासनं अशेषगैरगशन्नगभाणं समस्तजगददिवं भजामि पदबोधयमान करब्जयमानन्द अरणङ्गरुचिन्द्रिणेन्द्रां भगवते श्री सूर्याय यः गच्छ इहो तिष्ठ या सन्निधेहि या सन्निरूढस्य आत्रदिष्टानं कुरुत मम पूजं गृहाण हृदय गौर ब्रह्मानंद हरि बोल ओम पद्मंगलं भगवते श्री सूर्याय नमः स्नान्यं सूर्याय नमः एदामर्गं सूर्याय नमः नं सूर्याय सधूपं श्री सूर्याय नमः ईशो दीप्सिकां श्री सूर्याय नमः इदं फलविष्णुनैवेद्यं श्री सूर्याय तानि सिन्दूरं श्री सूर्याय एष यज्ञोपवीतं भगवते श्री सूर्याय नमः एदं ताम्बूलं श्री सूर्याय नमः इदं वस्त्रं श्री सूर्याय नमः आवन्नभोग श्री सूर्याय नमः इदं फलमिष्टान्नैवेद्यं श्री सूर्याय निवेदयामि प्राण स्वाहा अपान स्वाहा उदान श्रवण सवन स्वाहा पानार्थं श्री सूर्याय ॐ जबाघोषमसङ्गासं काश्यपेयं महादतिं दान्दारिं सर्वपापगणं प्रणोदस्मि दिवाकरम् ॐ धेय सदा सवित्रिमण्डलमद्धोवति नारायण सरसीजासन सन्निविष्ट केौरवान गणमण्डलवान क्रीड्यहारी हीरणमयमुद्रीतत शङ्खचक्र एदगन्नमस्ते ॐ भगवान् श्री विष्णवे नारायणाय नमः पद्मंजलं भगवान् श्री विष्णवे नारायण ॐ सहस्रशीर्षा पुरुष सहस्राक्ष सहस्रवान् साभूमिं सर्वदमनत्वा अत्तयदिष्टदशाङ्गलम् इदं स्नान्यं भगवान् श्री विष्णवे नारायणाय नमः ॐ अग्निमीले प्रहीतं यज्ञस्य देवं रेतोजां हदारमरत्नधारमं स्नान्यं भगवान् श्री विष्णवे नारायणाय नमः
পুষ্পাঞ্জলি পুষ্পং শঙ্খায় নমঃ এর্গন্ন পুষ্পে ওং চক্রায় নমঃ এর্গন্ন পুষ্পে ওং গদায় নমঃ এর্গন্ন পুষ্পে ওং পদ্মায় নমঃ তুলসী পত্রং ভগবান শ্রী বিষ্ণুবে নারায়ণায় নমঃ এষ ধূপ ভগবান শ্রী বিষ্ণুবে নারায়ণায় নমঃ এষো দীপশিখা ভগবান শ্রী বিষ্ণুবে নারায়ণায় নমঃ ফলমিষ্টান্ন নৈবেদ্যং ভগবান শ্রী বিষ্ণুবে নারায়ণায় নিবেদয়ামি ওম নমঃ ব্রহ্মণ্য দেবায় গো ব্রাহ্মণ হিতায় চ जगद्धिताय कृष्णाय गोविन्दाय नमो नमः ओम पापयहं पापकर्मायहं पापतम पापसम्भव त्राहि मां मण्डलीकक्ष सर्वपापहर हरि हे कृष्ण करुणा सिन्धु दीनबन्धो जगदपते गोपेश गोपिकान्त राधाकान्त नमस्तुते कृष्णाय वासुदेवाय हरये परमात्मने प्रणतक्लेशनाशाय गोविन्दाय नमो नमः नीलात्मलदलश्यामं यशोदानन्दनन्दं गोपीगानानन्दं गोपालं प्रणम्यामहम् ॐ धैर्यं महेशं रजतगिरिनिभं चारुचन्द्रावतंसं रत्नकलभजलङ्गं परशुमरिगवरावितस्तं पद्माशीनं समन्दात् सतोमवर्गैनगव्याघ्राकृतिं वशानं विश्वदं विश्वबीजं निखिलवनस्तं पञ्चवक्त्रं त्रिनेत्रं देवादिदेव महादेव शिवाय यः गच्छ युहुतिष्ठ या सन्निधेय सन्निरूढस्य आत्मनिष्ठानं कुरुत मम पूजां हरि बोल हरि बोल हरि बोल ओम त्र्यंबकं यजामहे सुगन्धिं पुष्टिवर्धनं उर्वारुकमिव वन्दनात् मृत्युमुक्ष्यमामृतात् ओम नमः शिवाय सन्दाय कारणत्रय हेतवे निवेदामि चत्वारं तन्नतीवरवेश्वर ओम जटाजूट समायुक्तम् अर्धन्नुक्रीतशेखरं रजोनद्रासंयुक्तं पूर्णन्दसादृशार्णम् अतसी पुष्पवर्णाभ्यां शूरतिष्ठां श्लोचनं नमो यौवनसम्पन्नं सर्वाभरणभूषितं सुचारुदशनं तद्भक्तिनन्दतमयोधनं श्रीभङ्गस्थानसंस्थानं महिषासुरमर्दिनीं मृणालायत संस्पश्यदशोबाहुसमन्वितं त्रिशूलं दक्षिणं दिग्नवानं तदा शक्ति दक्षिणे सन्निवेशयेत् खेडगं वर्णता पञ्चपाशङ्कुशैव च खण्डं वपरशं वा विवामत सन्निवेशयेत् अदस्त्यानमहिषं तद्वत् विशीरस्कं प्रदर्शयत् शिराच्छेदौर्भवं तद्वद्दानवखरगमानिनं हृदीशूलेन निर्भिन्नं निर्जतन्त्रविभूषितं रक्तारक्तकृतं च रक्तविस्फुरितस्करं वेष्टीतं भ्रूगणविश्वरानं सभासभामस्तेरधीतकसञ्चतुर्गा वामनुधीरवक्त्रं च दिव्यसिंहं प्रदर्शयत् किञ्चूर्धं तथा वामम् अंगुष्ठं महिषपरि स्तूयमानं च तदरूप अमोलय सन्निवेशयत् उग्रचण्डा प्रचण्डा च चण्डग्रा चण्डनायिका चण्डा चण्डवती चैव चण्डरूपा বেশ এবার এখানে প্রত্যেকে কে আছে তাদের নামগুলো কি কি হ্যাঁ দশদুদ্ধ আষাঢ় মাসে কৃষ্ণপক্ষে প্রতিপদী তিথি প্রামাণিক এবং ভগবতী শ্রী সূর্য পূজা করে সেটা করে সুচিত্রা লেট তারপরে হ্যাঁ কাশ্যপগোত্র শিবলি দাসী শান্তনা মণ্ডল তারপরে কৃষ্ণা কাশ্যপগোত্রায় শ্রীমতী পূর্ণিমা দাসী শাণ্ডিল্যগোত্র শ্রীমতী শাণ্ডিল্যগোত্রায় শ্রীমতী প্রীতিলতা দেবী শ্রী বিষ্ণু রাম কি গোত্র শান্তনু শাণ্ডিল্যগোত্রায় না না ওই যে ওই মেয়ে সুন্দরী কর্মকার শ্রী বিষ্ণু কাম ওম ভগবতে শ্রী সূর্য পূজা কর্মাহং করিষ্যামি হয়েছে তোমার হয়েছে
নাম ভগবতী শ্রী সূর্য পূজা করবশ্যি। বেশ, হাতে করে জল নেন। আর এই মন্ত্রগুলো আপনারা যারা আছেন তারা অন্তত মন্ত্রগুলো বলবেন, ঠিক আছে? হাতে করে একটু গঙ্গা জল নেন, পুষ্পাঞ্জলি, সূর্যদেবের পুষ্পাঞ্জলি দিচ্ছেন সখীরা, রাধারানী, ললিতা, বিশাখা, ইন্দুলেখা। তার সাথে সাথে আপনারা মন্ত্রগুলো বলবেন, ঠিক আছে? এ নাও, হাতে জল নিয়েছো সবাই, গঙ্গা জল। বলো নমো বিষ্ণু। নমো বিষ্ণু। এই বলবে জোরে জোরে, আপনারা বলুন নমো বিষ্ণু, নমো বিষ্ণু। নমো বিষ্ণু, নমো বিষ্ণু, নমো তদ বিষ্ণু পরমং পদম সদা পশ্যন্তি সূরয় দিবিব চক্ষুরাদম। নমো অপবিত্র পবিত্র বা সর্ববস্থান গত বিবা ইয়াসরেত পণ্ডরিকাক্ষ সবাজ্য অভ্যন্তর। নমো শুচি, নমো শুচি, নমো শুচি, নমো সর্বমঙ্গল মঙ্গলম পরেণাম বরদম শুভম নারায়ণ নমস্কৃতং সর্ব কর্মণি কারয়েৎ। নমঃ শ্রী হরি, নমঃ শ্রী হরি, নমঃ শ্রী হরি। নমো শ্রী হরি। একটু জোরে জোরে বলবেন নমঃ এহি এহি সূর্য সূর্য সহস্রাংশ সহস্রাংশ তেজরাশে তেজরাশে জগৎপতে জগৎপতে অনুকম্পয় অনুকম্পয় মাম ভক্তাং ভক্তাং গৃহনাউর্ঘম দিবাকর এসো এসো সচন্দন সচন্দন পুষ্পাঞ্জলি পুষ্পাঞ্জলি পুষ্প পুষ্পম ভগবতে ভগবতে শ্রী 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 সূর্যায় নমঃ। সূর্যায় নমঃ। আবার ফুল নাও, একটা একটা করে নাও, একটা একটা করে নাও। নমো বিবস্বতি বিবস্বতি ব্রহ্মণ ভাস্বতি বিষ্ণু তেজসে জগৎ সবিত্রী সুচয়ে কর্মদায়িনে ইদামর্ঘম কশ্যপগোত্রায় ছায়া সংজ্ঞা সহিতায় শ্রী শ্রী সূর্যায় নমঃ। নমো স্বস্তির ইন্দ্র বৃদ্ধো শ্রবাः স্বস্তির পুষা বিশ্ববেদাः স্বস্তি নস্ত্যার্ক অরিষ্টনেমি স্বস্তির বৃহস্পতি দধাতু সচন্দন পুষ্পাঞ্জলি পুষ্পং ভগবতে শ্রী সূর্যায় নমঃ। নিতাই গৌর হরি বল, হরি বল। সবাই মিলে প্রণাম মন্ত্র বলবেন, প্রণাম মন্ত্র জোরহাত করে সবাই মিলে বলবেন। মানসিক শান্তি, সংসারে শান্তি হবে এই মন্ত্রগুলো উচ্চারণ করলে। বলো নমো দেবেন্দ্র মৌলি মন্দার মকরন্দ কনারণা বিঘ্নম হরন্তু হে রম্ব চরণাম্ময় হরে নম জবা কুসুম সংকাশং কাশ্যপেয় মহাদ্যুতি ধন্তারি সর্ব পাপগণং প্রণতস্মি দিবাকর। নমো ব্রহ্মণ্য দেবায় গো ব্রহ্মণ হিতায় চ জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমো। হে কৃষ্ণ করুণাসন্দ দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে কৃষ্ণায় বাসুদেবায় হরয়ে পরমাত্মনে প্রণতক্লেশ নাশায় গোবিন্দায় নমো নমঃ। নমো শিবায় সন্তায় কারণত্র হেতবে নিবেদয়ামি চত্মানাম তঙ্গোতি পরমেশ্বর সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরি নারায়ণী নমস্তুতে।
এবার নানা ও প্রচারে ধ্বনি প্রজা কইল দিনমণি নানা ও প্রচারে হরি বল হরি বল পূজা কইল দিনমণি আহো প্রচারে ধ্বনি প্রজা কইল নীলমণি অবশেষে মাগয়ে কবর কি আহারে অবশেষে মাগয়ে শিবর হিয়ারে মানে জনে জনে আশিস মাগে হরি বল। আশিস মাগে সংসারের মঙ্গল হবে বলে জনে জনে আশিস মাগে সংসার মঙ্গল হবে বলে জনে জনে আশিস মাগে সংসারের মঙ্গল হবে বলে জনে জনে আশিস মাগে সংসার মঙ্গল হবে বলে জনে জনে আশিস মাগে সংসারের মঙ্গল হবে বলে জনে জনে আশিস মাগে পুজো করছেন। এবার রাধারানী বললেন হে গোবিন্দ আমি যে হে সূর্যদেব আমি ব্রাহ্মণ দিয়ে যে পুজো করালাম এই পুজোতে তুমি যে সন্তুষ্ট হয়েছো তা কি করে বুঝবো? যদি সন্তুষ্ট হয়ে থাকলো যদি হইলে অনুকূল পরুক মাথার ফুল হরি বল হরি বল। অনুকূল পরক মাথার ফুল হে সূর্যদেব আমি আমি তোমার মাথায় আমি তোমার ঘটের উপরে ফুল চাপিয়ে দিলাম। যদি তুমি সন্তুষ্ট হয়ে থাকো তাহলে ঘটে থেকে ফুল যদি আমার হাতে পড়ে তাহলে জানবো তুমি পুজোয় সন্তুষ্ট হয়েছে। ঘটের মধ্যে ফুল চাপিয়ে দিলেন আর এখানে স্বয়ং ব্রাহ্মণ বেশে যে ভগবান পুজো করছে তার একটি অংশ ঘটের মধ্যে প্রবেশ করলো। আমরা ঘটে ফুল দিই আর হাত পেতে লই রাধারানী আর ভগবান শ্রীকৃষ্ণের এমন লীলা হাসি দেব মাথা নারে ঝর ঝর করে হাসি দেব মাথা নয় সবাই মিলে হরিতনি উলুধ্বনি ঝড় ফুলে পরি হলো হোলি দেই সাদি গনে কি আহারে ভোলা হলে দেয় সখী গনে কি আহারে ঘটের মাথায় ফুল চাপিয়ে যেই বলেছে অমনি ঘট থেকে সব ঘটের মাথা থেকে সব ফুল পড়ে রাধারানীর হাতে পড়ে গেল। সবাই বললো জয় রাধারানী কি জয় রাধারানী কি। ঘটের ভিতর থেকে সূর্যদেব বলল শোনো রাধা পতিব্রতা কেন করো স্তুতি কেন করো স্তুতি পুরীর পাপে জানি তাপে মরবে তোমার পতি। মরবে তোমার পতি শোনো তোমার পাপে তোমার স্বামী আয়ান মরবে না যদি মরে জটিলা কুটিলার পাপে। আয়ান বলল দেখলি মা আমার বউ রাধা সতী ওর জন্য আমি মরবো না যদি মরি তাহলে তোদের জন্যই মরবো। এই বলে রাধারানী আরতি করতে আরম্ভ করলেন হৃদয় গৌর হরি বল। ফ্যানটা বন্ধ করে দে ফ্যানটা। ওমা এই যে আপনাদের মধ্যে দুটো জায়গা নিয়ে বলে চলে যান দক্ষিণা যারা সূর্য পূজা দক্ষিণা দেবে ওইখানে দেন ওটা নামে দেন। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। যারা সূর্য পূজা দক্ষিণে দিতে চান আমার মায়েরা যাচ্ছে ওদের কাছে ওদের জায়গাতে দিয়ে দেন। ওই ছেটাছুটি করবেন না হুলুহুলি করবেন না এটা ভালো হবে। আপনাদের কাছে কাছে যাবে আপনাদের যেটা দক্ষিণা দেওয়ার ইচ্ছে সূর্য পূজায় আপনারা ওদেরকে দিয়ে দেবেন। এই নিচে যাও হরি বল। হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 যারা দেবেন ওদেরকে দিয়ে দেন। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরি বল। এখন পাতা পড়বে না। আরে বাবা পয়সা নেননি টাকা নেননি বলে পালিয়ে যেন না পয়সা লাগবে না বসে কীর্তন শুনুন ঠিক আছে। জয় রাধে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে হরি বল। হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ কৃষ্ণ
কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে হরে বলো হরে কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরিধ্বনি, 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 হরিধ্বনি। কেউ উঠবেন না, বসে বসে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে হরি বল, হরি বল। হরে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে বলো হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ বল, হরি বল। হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে হরি বল, হরি বল। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হরি বল, হরি বল। কৃষ্ণ হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে
আপনাদের জন্য এইখান থেকে সকলকে আশীর্বাদ দিই। সকলের কল্যাণ হোক। নিতাই গৌর ব্রহ্মানন্দ হরি বল হরি বল। ওম মহামামদেবরী শিবিরার গায়ত্রী ছন্দ ইন্দ্র দেবতা শান্তি কর্মণীয় বিনিয়োগম। ওম স্বর্ণদেবীর বিষ্টয়ে স্বর্ণভবন্ত বিদয়ে নিবেশন্যচ্চানাম সর্বসাব্রতা আবষ্টাময়ের ভূবস্থানে উর্জে দধাত চক্ষুষে। এই বলে সকলে মিলে আজকে সূর্যদেবের পুজো করলেন। এদিকে জটিলা কুটিলা দেখতে পেলেন স্বয়ং সূর্যদেব ঘটের ভিতর থেকে এসে স্বয়ং সূর্যদেব কি করলেন, ঘটের ভিতর থেকে বললেন যে ঠিক আছে রাধে, আমি তোমার পুজোয় সন্তুষ্ট। এই দেখো আমার মাথার ফুল তোমার হাতে পড়েছে। ঘর থেকে ফুল পড়লেই জানবেন আপনার পুজো সন্তুষ্ট হয়েছে। এই বলে ফুলের ভিতর হতে বাহির হইল, সবাই মিলে হরিধ্বনি উঠোনে। ফুলের ভিতর হতে বাহির হইল, আনন্দে সখী গান হরিধ্বনি দিল। আনন্দে সখী গান হরিধ্বনি দিল। আনন্দে সখী গো হরিধ্বনি দিল। রাধা গোবিন্দের মিলন হলো মধুময় বৃন্দাবনে। হরি বল। গোবিন্দের মিলন হলো মধুর বৃন্দাবনে। আনন্দে সখী গান যুগল হরে। আনন্দে সখী গান যুগল হরে। ডালে বসে কোকিল কোকিলা ডাকে উচ্চ স্বরে। ডাল বসে কোকিল কোকিলা ডাকে উচ্চ স্বরে। মায়েরা ওলো ধরি দেয় শিশু দেয় করতালে। হরি বল। রায়লো ধ্বনি জয় শিশুরা করতালি। তাদের আনন্দের আর সীমা নাই রে। হরি বল হরি বল। আর সীমা নাই রে। রাধা গোবিন্দের যুগল হেরে আনন্দ। আনন্দের সীমা নাই। আমার রাধা গোবিন্দের মিলন হলো রে। হরি বল হরি বল। আর সীমা নাই রে। আমার রাধা গোবিন্দের মিলন হলো রে। আনন্দের আর সীমা নাই রে। আনন্দের আর সীমা নাই রে। এবার সবাই মিলে উঠুন, আমরা একটু ভজন আশ্রয় করি, একটু ভজন মানে একটু নৃত্য করতে হবে, তাই না?